সাধু বাবা, আপনার ওই জাদু দানার তো কোনো তুলনাই হয় না। আমার পুরো উঠান ফসলে ভরে গেছে, আমার প্রচুর লাভ হয়েছে। আমি আপনার জাদু দানা আরও চাই সাধু বাবা। এই নাও, নিয়ে যাও। সোনপুর গ্রামের কৃষক রামু সবসময় দুঃখী থাকত। অন্যদের ওখানে কাজ করে ও এত রোজগার করতে পারত না যে সুখী সুখী দিন যাপন করুক। গ্রামে যত কৃষকের কাছে নিজের ক্ষেত ছিল ওরা সবাই সুখী ছিল। রামুও চাইতো যে ওর কাছেও নিজের ক্ষেত হোক, কিন্তু এটা সম্ভব ছিল না। একদিন এরকম চিন্তা করতে করতে দুঃখী রামু গ্রামের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। তখন ওর দেখা হয় একজন তপস্যায় বসা সাধুর সঙ্গে। আজকে আবার অন্যের জমিতে চাষ করে কিছু উপার্জন হলো, কিন্তু এত অল্প উপার্জনে আমার দিন কিভাবে কাটবে? কবে আমার নিজের জমি হবে? কবে আমিও বড় লোক হব? কোনোদিন কি এমনটা হবে নাকি হবে না? কি হয়েছে বাবা? তুমি পড়ে গেলে কি করে? কি বলবো সাধু বাবা, আমার মনে খুব কষ্ট। এমন কি মনের কষ্ট? আমাকে বলো, আমি তোমাকে কোনো উপায় বলতে পারি। এর কোনো উপায় নেই সাধু বাবা, তবুও বলছি। আমি এই গ্রামের চাষি, আমার কাছে নিজের জমি নেই। থাকলে আমিও অনেক উপার্জন করতে পারতাম। জমি নেই মানে? তুমি তো জমির ওপরেই থাকো। সেই জমিটা কি তোমার নয়? আমি চাষের জমির কথা বলছি সাধু বাবা। আমার কাছে তো শুধু একটা বাড়ি আছে, আর বাড়ির বাইরে একটা উঠান আছে, ব্যাস। বাবা, জমি তো জমিই হয়, সেটা বাড়িরই হোক বা চাষের। আর তোমার কাছে তো বাড়ির বাইরে একটা উঠোনও আছে। ওটাকেই চাষের জমি ভেবে ওখানেই চাষ করো। কিন্তু ওই ছোট্ট একটু উঠানের জমি দিয়ে কি হবে সাধু বাবা? আগে চাষ করে তো দেখো, সব হবে। সাধু বাবা, আমি ছোটবেলা থেকেই এটা শুনে আসছি যে কোনো অসহায় মানুষের সঙ্গে এক সাধু বাবার দেখা হয়, আর সাধু বাবা তাকে জাদুর জিনিস দেয়, আর তা থেকে তার কষ্ট দূর হয়ে যায়। ঠিক আছে, কাল তুমি এসো, আমি তোমাকে কিছু জাদুর দানা দেব। ওটা নিজের উঠোনে ছড়িয়ে দিও। এটা শুনে রামু খুশি খুশি নিজের ঘরে ফিরে যায়। সারা রাত ও ঘুমোতে পারে না। দ্বিতীয় দিনও সকালেই সেই সাধুর কাছে পৌঁছে যায়। সাধু বাবা, আপনি আমাকে কিছু জাদুর জিনিস দেবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, এই নাও, এটা নিয়ে গিয়ে উঠোনে ছড়িয়ে দিও। তোমার ভাগ্য বদলে যাবে। আর সত্যি সত্যি রামু ওই দানাগুলো এনে নিজের জমিনে পুঁতে দেয়। কিছুদিন পরেই ওর উঠোনে অনেকগুলো সবুজ শাকসবজিতে ভরে ওঠে। দেখে ও খুব খুশি হয়, আর খুশি খুশি সবজিকে। আরে, এটা আমাদের রামু না? হ্যাঁ। কিন্তু ও এত টাটকা টাটকা সবজি কোত্থেকে পেল? কে ভাই রামু? রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কারোর জমির ধান কেটে নিয়েছো নাকি? আরে না না, এসব তো আমার জমিরই ফসল, বুঝেছো? তুই আবার জমি কোত্থেকে পেলি? আমি আমার উঠানকেই ফসলের জমি বানিয়ে ফেলেছি, আর এই ফসল আমি ওই জমি থেকেই পেয়েছি। আরে বাহ, এই ফসলগুলো তো চাষের জমির থেকেও ভালো দেখাচ্ছে। রামুও নিজের কথা তখন সত্যি মানে যখন বাজারে যেতেই ওর সব সবজি বিক্রি হয়ে যায়। ও খুশি খুশি সাধুর কাছে পৌঁছয়। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে আশীর্বাদ দিন বাবা। কি ব্যাপার বলো তো? তোমাকে খুব খুশি মনে হচ্ছে। সাধু বাবা, আপনার ওই জাদু দানার তো কোনো তুলনাই হয় না। আমার পুরো উঠান ফসলে ভরে গেছে, আমার প্রচুর লাভ হয়েছে। আমি আপনার জাদু দানা আরও চাই সাধু বাবা। এই নাও, নিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আর একটা কথা শোনো, তোমাকে বারবার আমার কাছে দানা নেওয়ার জন্য আসতে হবে না। আমি এই দানাগুলোর মধ্যে জাদু ভরে দিয়েছি। এর থেকে যে সবজি হবে তার দানাগুলো আবার জমিতে ছড়িয়ে দেবে, তার থেকেই আবার সবজি হবে। আর রামু বাড়ি ফিরে উঠোনে ওই দানাগুলোকেও পুঁতে দেয়। কিছু সময় পরে ওর উঠোন সবজিতে আবার ভরে ওঠে। তারপরে ও বাজারে গিয়ে সবজি বিক্রি করত, আর ওর দানাগুলোকে আবার উঠোনে পুঁতে দিত। আস্তে আস্তে ওর সবজি বাজারে অনেক দামে বিক্রি হতে শুরু করলো। ওর কাছে অনেক পয়সা আসতে শুরু করলো। ওকে আস্তে আস্তে ধনী হতে দেখে গ্রামের সব কৃষকের সাথে সাথে গ্রামের জমিদারেরও নজর পড়ে ওর ওপরে। আরে মঙ্গল, এটা আমাদের গ্রামের রামু না?
হ্যাঁ জমিদার বাবু, আজকাল তো ওর সবজির চাহিদা আমাদের থেকেও অনেক বেশি। একদিকে তো এইটা খুব ভালো যে জমিদার বাবু ওর কাছে নিজের জমি নেই, না হলে তো পুরো বাজারে ও শুধু একাই সবজি বিক্রি করতো। হ্যাঁ, জমি নেই তাহলে এই সবজিগুলো ফলাচ্ছে কি করে? নিজের বাড়ির উঠানে। তাহলে ঠিক আছে, ওকে জমি দিয়ে দিই। কি রে রামু, আজকাল কি চলছে? ওই সবই আপনার দয়া জমিদার বাবু। আরে এখনো অবধি তোমার ওপর দয়া করলাম কোথায়? এখন করব। যা দিন পড়েছে এক গাড়ি সবজিতে কি হয়? তুমি এক কাজ করো, গ্রামের ধারে আমার যেসব জমি আছে সব তুমি নিয়ে নাও। এসব আপনি কি বলছেন জমিদার বাবু? হ্যাঁ, আর তাতে চাষ করে সবজি ফলাও। পরিশ্রম তোমার, জমি আমার, যা রোজগার হবে অর্ধেক অর্ধেক। রামুর তো অনেক বছরের স্বপ্ন ছিল যে ওর কাছে অনেক ক্ষেত হোক, আরো অনেক খেতি করুক। আজকে জমিদারের কারণে ওর স্বপ্ন পুরো হলো, আর ও তারপরে অনেক পরিশ্রম করতে শুরু করলো। ও সবজির খেতি করতে শুরু করলো, আর আস্তে আস্তে ওর সবজির এত চাহিদা বাড়লো যে ও এখন বাজারে যেত না। বাজারের লোক ওর কাছে সবজি নিতে গ্রামে আসতো। আর ও এখন রামু নয়, রামু মহাশয় হয়ে উঠল। ওর কাছে গ্রামের কৃষকের থেকেও বরং জমিদারের থেকেও বেশি টাকা ছিল। সাধু বাবা, সাধু বাবা, এই নিন, আমি আপনার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি সাধু বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। এটা আবার কি? এতে কিছু টাকা আছে সাধু বাবা। এটা নিয়ে আমি কি করব? যেমন আমি আপনার জাদু দানা থেকে এত ফসল ফলিয়েছি, ঠিক তেমনি আপনি আমার টাকা থেকে। কোন জাদুর দানা? ওই যে আমাকে কদিন আগে আপনি দুবার দিয়েছিলেন না ফসল ফলানোর জন্য। ওসব কোনো জাদুর দানা ছিল না। তাহলে তার মধ্যে থেকে ফসল ফললো কি করে? যেমনটা অন্যদের জমিতে হয়, যেমন দুবারের পর আমি আর তোমাকে জাদুর দানা দিইনি, তাতেও তোমার জমিতে সবজি ফলতে থাকে। কিন্তু দ্বিতীয়বার যে আপনি আমাকে বলেছিলেন তোমাকে আর এখানে আসতে হবে না, কারণ আমি এই দানাতে অনেক জাদু দিয়ে দিয়েছি, এবার তুমি ফসলের দানা থেকেই ফসল ফলিয়ে যেও। এই কথাটাই তো আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। যখন তুমি আমার কাছে এসেছিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলে। তোমার মনে হচ্ছিল তোমার নিজের জমি থাকলে তবেই তুমি চাষবাস করতে পারবে, কিন্তু এটা সত্যি নয়। মানুষ নিজের সম্পত্তির জন্য নয়, নিজের পরিশ্রমে বড়লোক হয়। আমি এখনো ঠিক করে বুঝতে পারিনি। যদি আমি তোমাকে বলে দিতাম তোমার কাছে জমির বদলে তোমার উঠোন আছে, সেখানেই চাষ করো, তাহলে তুমি মানতে না। সেই জন্য আমি তোমাকে পরের দিন ডেকেছিলাম আর জাদুর দানা দেওয়ার নাম করে তোমাকে সবজির দানা দিয়ে দিই। তুমি ভেবেছিলে জাদুর দানা চমৎকার তো হবেই, আর চমৎকার হয়ও, কিন্তু সেই চমৎকার আমার জাদুর দানার নয়, ওটা তোমার পরিশ্রমের। এসব এসব কি বলছেন সাধু বাবা? ঠিকই বলছি। আর তারপর দ্বিতীয়বার যখন আমার কাছে এলে আমি বুঝে গেছিলাম তুমি বারবার আমার কাছে আসবে, তাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে এই দানাগুলোতে জাদু করে দিয়েছি, আর ব্যাস এই দানার থেকে যে সবজি হবে তার থেকে আরো সবজি ফলাও। আর তুমি সেটাই করতে থাকলে, খুব পরিশ্রম করলে, আর আজ দেখো তুমি একজন সাধারণ চাষি রামু নও, আজকে সফল সবজিওয়ালা রামু শেঠ হয়ে গেছো। যদি তুমি তোমার উঠোনে চাষবাস শুরু না করতে, তাহলে কারুর নজর তোমার উপর যেত না, জমিদারও তোমাকে কোনোদিন জমিও দিত না। একটা কথা সব সময় মনে রাখবে, এই দুনিয়াতে যে কাজ করে তার কাজ দেখেই লোকে তাকে কাজ দেয়, শুধু দরকার যা হোক করে কাজটা শুরু করার। সোনপুর গ্রামের কৃষক রামু সবসময় দুঃখী থাকত। অন্যদের ওখানে কাজ করে ও এত রোজগার করতে পারত না যে সুখী সুখী দিন যাপন করুক। গ্রামে যত কৃষকের কাছে নিজের ক্ষেত ছিল ওরা সবাই সুখী ছিল। রামুও চাইতো যে ওর কাছেও নিজের ক্ষেত হোক, কিন্তু এটা সম্ভব ছিল না। একদিন এরকম চিন্তা করতে করতে দুঃখী রামু গ্রামের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। তখন ওর দেখা হয় একজন তপস্যায় বসা সাধুর সঙ্গে। আজকে আবার অন্যের জমিতে চাষ করে কিছু উপার্জন হলো, কিন্তু এত অল্প উপার্জনে আমার দিন কিভাবে কাটবে? কবে আমার নিজের জমি হবে? কবে আমিও বড় লোক হব? কোনোদিন কি এমনটা হবে নাকি হবে না? কি হয়েছে বাবা, তুমি পড়ে গেলে কি করে? কি বলবো সাধু বাবা, আমার মনে খুব কষ্ট। এমন কি মনের কষ্ট আমাকে বলো, আমি তোমাকে কোনো উপায় বলতে পারি।
এর কোনো উপায় নেই সাধু বাবা, তবু বলছি, আমি এই গ্রামের চাষি, আমার কাছে নিজের জমি নেই। থাকলে আমিও অনেক উপার্জন করতে পারতাম। জমি নেই মানে? তুমি তো জমির ওপরেই থাকো। সেই জমিটা কি তোমার নয়? আমি চাষের জমির কথা বলছি সাধু বাবা। আমার কাছে তো শুধু একটা বাড়ি আছে, আর বাড়ির বাইরে একটা উঠান আছে, ব্যাস। বাবা, জমি তো জমিই হয়, সেটা বাড়িরই হোক বা চাষের। আর তোমার কাছে তো বাড়ির বাইরে একটা উঠোনও আছে। ওটাকেই চাষের জমি ভেবে ওখানেই চাষ করো। কিন্তু ওই ছোট্ট একটু উঠানের জমি দিয়ে কি হবে সাধু বাবা? আগে চাষ করে তো দেখো, সব হবে। সাধু বাবা, আমি ছোটবেলা থেকেই এটা শুনে আসছি যে কোনো অসহায় মানুষের সঙ্গে এক সাধু বাবার দেখা হয়, আর সাধু বাবা তাকে জাদুর জিনিস দেয়, আর তা থেকে তার কষ্ট দূর হয়ে যায়। ঠিক আছে, কাল তুমি এসো, আমি তোমাকে কিছু জাদুর দানা দেব। ওটা নিজের উঠোনে ছড়িয়ে দিও। এটা শুনে রামু খুশি খুশি নিজের ঘরে ফিরে যায়। সারা রাত ও ঘুমোতে পারে না। দ্বিতীয় দিনও সকালেই সেই সাধুর কাছে পৌঁছে যায়। সাধু বাবা, আপনি আমাকে কিছু জাদুর জিনিস দেবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, এই নাও, এটা নিয়ে গিয়ে উঠোনে ছড়িয়ে দিও। তোমার ভাগ্য বদলে যাবে। আর সত্যি সত্যি রামু ওই দানাগুলো এনে নিজের জমিনে পুঁতে দেয়। কিছুদিন পরেই ওর উঠোনে অনেকগুলো সবুজ শাকসবজিতে ভরে ওঠে। দেখে ও খুব খুশি হয়, আর খুশি খুশি সবজিকে। আরে, এটা আমাদের রামু না? হ্যাঁ। কিন্তু ও এত টাটকা টাটকা সবজি কোত্থেকে পেল? কে ভাই রামু? রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কারোর জমির ধান কেটে নিয়েছো নাকি? আরে না না, এসব তো আমার জমিরই ফসল, বুঝেছো? তুই আবার জমি কোত্থেকে পেলি? আমি আমার উঠানকেই ফসলের জমি বানিয়ে ফেলেছি, আর এই ফসল আমি ওই জমি থেকেই পেয়েছি। আরে বাহ, এই ফসলগুলো তো চাষের জমির থেকেও ভালো দেখাচ্ছে। রামুও নিজের কথা তখন সত্যি মানে, যখন বাজারে যেতেই ওর সব সবজি বিক্রি হয়ে যায়। ও খুশি খুশি সাধুর কাছে পৌঁছয়। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে আশীর্বাদ দিন বাবা। কি ব্যাপার বলো তো? তোমাকে খুব খুশি মনে হচ্ছে। সাধু বাবা, আপনার ওই জাদু দানার তো কোনো তুলনাই হয় না। আমার পুরো উঠান ফসলে ভরে গেছে, আমার প্রচুর লাভ হয়েছে। আমি আপনার জাদু দানা আরও চাই সাধু বাবা। এই নাও, নিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আর একটা কথা শোনো, তোমাকে বারবার আমার কাছে দানা নেওয়ার জন্য আসতে হবে না। আমি এই দানাগুলোর মধ্যে জাদু ভরে দিয়েছি। এর থেকে যে সবজি হবে তার দানাগুলো আবার জমিতে ছড়িয়ে দেবে, তার থেকেই আবার সবজি হবে। আর রামু বাড়ি ফিরে উঠোনে ওই দানাগুলোকেও পুঁতে দেয়। কিছু সময় পরে ওর উঠোন সবজিতে আবার ভরে ওঠে। তারপরে ও বাজারে গিয়ে সবজি বিক্রি করত, আর ওর দানাগুলোকে আবার উঠোনে পুঁতে দিত। আস্তে আস্তে ওর সবজি বাজারে অনেক দামে বিক্রি হতে শুরু করলো। ওর কাছে অনেক পয়সা আসতে শুরু করলো। ওকে আস্তে আস্তে ধনী হতে দেখে গ্রামের সব কৃষকের সাথে সাথে গ্রামের জমিদারেরও নজর পড়ে ওর ওপরে। আরে মঙ্গল, এটা আমাদের গ্রামের রামু না? হ্যাঁ জমিদার বাবু, আজকাল তো ওর সবজির চাহিদা আমাদের থেকেও অনেক বেশি। একদিকে তো এইটা খুব ভালো যে জমিদার বাবু ওর কাছে নিজের জমি নেই, না হলে তো পুরো বাজারে ও শুধু একাই সবজি বিক্রি করতো। হ্যাঁ, জমি নেই, তাহলে এই সবজিগুলো ফলাচ্ছে কি করে? নিজের বাড়ির উঠানে। তাহলে ঠিক আছে, ওকে জমি দিয়ে দিই। কি রে রামু, আজকাল কি চলছে? ওই সবই আপনার দয়া জমিদার বাবু। আরে এখনো অবধি তোমার ওপর দয়া করলাম কোথায়? এখন করব। যা দিন পড়েছে, এক গাড়ি সবজিতে কি হয়? তুমি এক কাজ করো, গ্রামের ধারে আমার যেসব জমি আছে সব তুমি নিয়ে নাও। এসব আপনি কি বলছেন জমিদার বাবু? হ্যাঁ, আর তাতে চাষ করে সবজি ফলাও। পরিশ্রম তোমার, জমি আমার। যা রোজগার হবে অর্ধেক অর্ধেক। রামুর তো অনেক বছরের স্বপ্ন ছিল যে ওর কাছে অনেক ক্ষেত হোক, আরো অনেক খেতি করুক। আজকে জমিদারের কারণে ওর স্বপ্ন পুরো হলো, আর ও তারপরে অনেক পরিশ্রম করতে শুরু করলো। ও সবজির খেতি করতে শুরু করলো, আর আস্তে আস্তে ওর সবজির এত চাহিদা বাড়লো যে ও এখন বাজারে যেত না। বাজারের লোক ওর কাছে সবজি নিতে গ্রামে আসতো। আর ও এখন রামু নয়, রামু মহাশয় হয়ে উঠলো।
ওর কাছে গ্রামের কৃষকের থেকেও বরং জমিদারের থেকেও বেশি টাকা ছিল। সাধু বাবা, এই নিন, আমি আপনার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি সাধু বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। এটা আবার কি? এতে কিছু টাকা আছে সাধু বাবা। এটা নিয়ে আমি কি করব? যেমন আমি আপনার জাদু দানা থেকে এত ফসল ফলিয়েছি, ঠিক তেমনি আপনি আমার টাকা থেকে। কোন জাদুর দানা? ওই যে আমাকে কদিন আগে আপনি 2 বার দিয়েছিলেন না ফসল ফলানোর জন্য। ওসব কোনো জাদুর দানা ছিল না। তাহলে তার মধ্যে থেকে ফসল ফললো কি করে? যেমনটা অন্যদের জমিতে হয়। যেমন 2 বারের পর আমি আর তোমাকে জাদুর দানা দিইনি, তাতেও তোমার জমিতে সবজি ফলতে থাকে। কিন্তু দ্বিতীয়বার যে আপনি আমাকে বলেছিলেন তোমাকে আর এখানে আসতে হবে না, কারণ আমি এই দানাতে অনেক জাদু দিয়ে দিয়েছি, এবার তুমি ফসলের দানা থেকেই ফসল ফলিয়ে যেও। এই কথাটাই তো আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। যখন তুমি আমার কাছে এসেছিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলে। তোমার মনে হচ্ছিল তোমার নিজের জমি থাকলে তবেই তুমি চাষবাস করতে পারবে, কিন্তু এটা সত্যি নয়। মানুষ নিজের সম্পত্তির জন্য নয়, নিজের পরিশ্রমে বড়লোক হয়। আমি এখনো ঠিক করে বুঝতে পারিনি। যদি আমি তোমাকে বলে দিতাম তোমার কাছে জমির বদলে তোমার উঠোন আছে, সেখানেই চাষ করো, তাহলে তুমি মানতে না। সেই জন্য আমি তোমাকে পরের দিন ডেকেছিলাম আর জাদুর দানা দেওয়ার নাম করে তোমাকে সবজির দানা দিয়ে দিই। তুমি ভেবেছিলে জাদুর দানা চমৎকার তো হবেই, আর চমৎকার হয়ও, কিন্তু সেই চমৎকার আমার জাদুর দানার নয়, ওটা তোমার পরিশ্রমের। এসব কি বলছেন সাধু বাবা? ঠিকই বলছি। আর তারপর দ্বিতীয়বার যখন আমার কাছে এলে আমি বুঝে গেছিলাম তুমি বারবার আমার কাছে আসবে, তাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে এই দানাগুলোতে জাদু করে দিয়েছি। আর ব্যাস, এই দানার থেকে যে সবজি হবে তার থেকে আরো সবজি ফলাও, আর তুমি সেটাই করতে থাকলে, খুব পরিশ্রম করলে। আর আজ দেখো, তুমি একজন সাধারণ চাষি রামু নও, আজকে সফল সবজিওয়ালা রামু শেঠ হয়ে গেছো। যদি তুমি তোমার উঠোনে চাষবাস শুরু না করতে, তাহলে কারুর নজর তোমার উপর যেত না, জমিদারও তোমাকে কোনোদিন জমিও দিত না। একটা কথা সব সময় মনে রাখবে, এই দুনিয়াতে যে কাজ করে তার কাজ দেখেই লোকে তাকে কাজ দেয়। শুধু দরকার যা হোক করে কাজটা শুরু করার।